আসসালামু আলাইকুম প্রিয় 2025 সালে এসএসসি শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য গ্যাপ ফিলিং উইথ ক্লোজ এর উপর আমি 1 নং কোয়েশ্চনটি সমাধান করব। এটা হচ্ছে চট্টগ্রাম 2016 সালে প্রশ্নটি সমাধান করব। তাহলে চলো, এই যে এখানে প্রশ্নটি দেখো, এখানে কি বলছে? প্রথমে বলছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস, শূন্যস্থান। এটার অর্থটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো উইথ দা ওয়ার্ড, শব্দ নিয়ে। ফ্রম দা বক্স, বক্স থেকে। ইউ মে নিড টু চেঞ্জ, তোমাকে পরিবর্তন করতে হতে পারে। দ্য ফর্ম অফ সাম অফ দ্য ওয়ার্ড, শব্দের গঠনের, শব্দের কিছু গঠনের। ইউ মে নিড টু ইউজ অন ওয়ার্ড, তোমাকে একটি শব্দ ব্যবহার করতে হতে পারে মোর দেন অন, একাধিকবার। এখানে তোমাদের বলছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে এই যে বক্সটা দেওয়া আছে, এটা থেকে তোমাদের শব্দগুলা চয়ন করতে হবে। একটা শব্দ একাধিকবার বসতে পারে, তবে এটা কোন ক্ষেত্রে বসবে? যখন দেখবা যে বক্সটার মধ্যে 10টা শূন্যস্থান দেওয়া আছে, অর্ধ দেওয়া আছে, তাহলে মনে রাখবা তখন আর বসানো লাগবে না। কিন্তু যদি অনেক সময় 9টা থাকতে পারে, 8টা থাকতে পারে, তখন আমরা একটা শব্দ একের অধিকবার শূন্যস্থানে বসানো লাগতে পারে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো, এখানে আমি অর্থগুলো লিখে রেখেছি প্রত্যেকটা ওয়ার্ডের। পর অর্থ জন্য, শিওর অর্থ নিশ্চিত, সাকসেসফুল অর্থ সফল, পুট অর্থ রাখা, নিড অর্থ প্রয়োজন, কেয়ারলেস অর্থ উদাসীন বা অলস, অফ অর্থ অংশুর এর অথবা হয় এরকম অর্থ দিবে, অ্যাবাউট অর্থ ব্যাপার বা সম্পর্ক অর্থ দেয়, এর মধ্যে এ অংশ এরকম অর্থ দিবে, এ অর্থ একটি অর্থ দেয়। তাহলে চলো আমরা এটা প্রত্যেকটা বিষয় ভালো করে মিনিংসটা আমরা ভালো করে অর্থ সহকারে জানার চেষ্টা করি এবং শূন্যস্থানটা পূরণ করি। এখানে দেখো কি বলছে, এট ইচ ড্যাশ টাইম সেভ নাইস। এটা একটা প্রবাদ বাক্য, তোমরা মনে রাখবা এটা একটা প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যের মধ্যে কোনো সময় রুলস বা অর্থের কাজ হয় না, অর্থ দিয়া কখনো করা যায় না। এখানে ইন বসবে, ইন। এটার অর্থটা হচ্ছে, এটা মুখস্থ রাখতে হবে। এই প্রবাদ বাক্য, প্রবাদ বাক্যটা যে প্রবাদ বাক্য থেকে আসুক, এটি মুখস্থ রাখতে হয়। কিছু প্রবাদ বাক্য দেখো, এট ইচ ইন টাইম সেভ নাইস। এটার অর্থ হচ্ছে সময়ের 1 পোর অসময়ের 10 পোর। এই পুরাটার অর্থটা হচ্ছে সময়ের 1 পোর অসময়ের 10 পোর। তার মানে এটা দ্বারা আমরা বুঝতে পারছি সময়ের কাজ সময়ে করতে হবে। দিস ইজ, দিস ইজ আ, মানে এখানে এ হবে দিস ইজ এ ভেরি ওয়েল নোন প্রবাদ। মানে এখানে বলছে এটি একটি, এর দ্বারা বোঝাচ্ছে একটি ভেরি খুবই সুপরিচিত প্রবাদ বাক্য। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো, সাম পিপল, কিছু মানুষ, ডোন্ট কেয়ার, পরোয়া করে না, এনিথিং, কোনো কিছুর ব্যাপারে। ব্যাপারে অর্থ হচ্ছে, এই যে দেখো, ব্যাপারে অর্থ হচ্ছে এই যে অ্যাবাউট বসবে, এখানে এখানে বসবে অ্যাবাউট। কিছু মানুষ কোনো কিছুর ব্যাপারে পরোয়া করে না। দে পুট অফ, পুট 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 অফ অর্থ ফেলে রাখা। তারা ফেলে রাখে এ জব, একটি কাজ। তারা ফেলে রাখে একটি কাজ। এই যে টুমোরো, আগামীকাল, আগামীকালকার জন্য অর্থে, এই যে জন্য, জন্য অর্থে পর বসবে। তারা একটি কাজ ফেলে রাখে আগামীকালকার জন্য। তারপরটা দেখো, দো, যদিও, দে আর নট, যদিও তারা, এখানে হবে যদিও তারা নিশ্চিত নয়, শিওর, যদিও তারা নিশ্চিত নয়, ওয়েদার, এটার অর্থ হচ্ছে কিনা। দি ডে উইল কাম, আগামীকাল দিনটি পাবে কিনা। এই যে এটা অর্থ হচ্ছে কিনা, আর এখানে এই পুরাটা অর্থ হচ্ছে আগামীকাল দিনটি পাবে কিনা। তারা নিশ্চিত নয় আগামীকালকার দিনটা পাবে কিনা। ইন দিস ওয়ে, ইন দিস ওয়ে, এইভাবে। দে কান্ট, তারা পারে না, ফিনিশ, শেষ করতে, আ ওয়ার্ক, একটি কাজ। হয় যখন, দে নিড, এখানে হবে দে নিড ইট, যখন তাদের এটি প্রয়োজন। যখন তাদের এটি প্রয়োজন হয় তখন কিন্তু এটা এরা শেষ করতে পারে না, কারণ সময়ের কাজটা সময় করে না। এরা কি করে, এই কাজগুলা ফেলে রেখে দেয়, যে আজকে করবো না, কালকে, কালকে করবো না, পরশু, এরকম। দেন তারপর, দে সে, তারা বলে, আলাস, হাই,
ইফ যদি আমরা ওয়ার নট কেয়ারলেস, উদাসীন বা অলস না হতাম, এখানে হবে কেয়ারলেস। কেয়ারলেস অর্থ উদাসীন বা অলস। যদি আমরা উদাসীন না হতাম অ্যাবাউট ব্যাপারে, আওয়ার জব কাজের ব্যাপারে, হোয়েন যখন, উই উই অর্থ আমাদের, হ্যাড অর্থ ছিল, এ লট অফ এটা একটা ফ্রেজ, এখানে সবসময় মনে রাখবো অফ বসবে। এ লট অফ, এ লট অফ অর্থ হচ্ছে গিয়ে প্রচুর বা অনেক, টাইম অর্থ সময় ছিল, যখন আমাদের অনেক সময় বা প্রচুর সময় ছিল, উই আমরা, কুড বি হতে পারতাম, সাকসেসফুল সাকসেসফুল আমরা সফল হতে পারতাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা অবশ্যই গ্যাপ ফিলিং উইথ ক্লোজ গুলা যদি ভালো পারতে চাও, তাহলে অড মিনিং এর বিকল্প রাস্তা নাই। তোমরা যত রুলস পড়ো না কেন, অর্থ অবশ্যই তোমাদের ভালো করে জানতে হবে। এই কারণেই আমি যে ভিডিওগুলা তোমাদের জন্য তোমাদের জন্য নিচ্ছি, আশা করি তোমরা যদি আমার এই ভিডিওগুলা দেখে তোমরা প্র্যাকটিস শুরু করো, ইনশাল্লাহ তোমরা সফলতা পাবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।